আসসালামু আলাইকুম। আবারও একটা ঘড়ি নিয়ে আমরা চলে এলাম। তো অনেকে বলে যে আমরা ঘড়িগুলোর টাইম ঠিক করতে পারি না, ভুলে যাই। হ্যাঁ, টাইমগুলো এলোমেলো হয়ে যায়। তো তার জন্য আমরা টাইমটা ঠিক করার জন্য আমরা এই যে একটা রিমোট নিয়ে এলাম, যে টাইমটা আমরা কীভাবে ঠিক করব। তো এই যে প্রথমে এই যে মিনিট আছে, এই যে কোণারের বোতামটা, মিনিট চাপ দেবেন, তাহলে এই যে ঘন্টার মিনিটটা ব্লিঙ্কিং হয়। তারপর প্লাস মাইনাস চাপ দিলে কিন্তু আপনার এই যে প্লাস মাইনাস চাপ দিলে কিন্তু এই যে বাড়ে গেল 33 34 হয়ে গেল। তো এই যে প্লাস মাইনাসে আপনারা চেঞ্জ করবেন। তারপর আবার মিনিট চাপ দেবেন, তাহলে ঘন্টা চলে গেলো। তাহলে আবারও প্লাস মাইনাস চাপ দিলে এটা চেঞ্জ হবে। এই যে 11 করে দিলাম, এই যে 12 হয়ে গেলো। আচ্ছা, 11 রেখে দিলাম, 10টা রেখে দিলাম। হ্যাঁ, তাহলে আপনার এই যে আবারও মিনিট চাপ দিলে আবার তারিখে চলে আসবে, তারিখে চলে এলো। আবার প্লাস মাইনাস চাপ দিলে আপনার চেঞ্জ হবে। আবারও মাসে চলে এলাম, আবার প্লাস মাইনাস চাপ দিলে মাস চেঞ্জ হবে। আবারও চাপ দিলাম বছর, প্লাস মাইনাস চাপ দিলে আপনার চেঞ্জ হবে। দেখুন এখন 26 আছে, যে প্লাস চাপ দিলে 27 হবে। এই যে 27, 28, আমরা 26 রেখে দিলাম। হ্যাঁ, আবার মিনিট চাপ দেবেন, তাহলে এই যে ব্লিঙ্কিংটা আউট হয়ে গেল, অর্থাৎ এই টাইমটা গোটায় সেভ হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এখন বারটা হচ্ছে মিনিটের পরেরটা, এই যে মিডিলে যেটা আছে মিডিল টিপবেন। এই শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। আজকে শনিবার, আমরা শনিবার রেখে দিলাম। হ্যাঁ, আবার এখন টাইমের কাজটুকু শেষ। এখন এএমপিএমটা সব কিছু ঠিকঠাক করে দেওয়ার পর এএমপিএম চাপতে হবে। তাহলে আপনার এখন এএম আছে, পিএম করবো কীভাবে? ভলিউম মাইনাস চাপ দিলে পিএম হয়ে যাবে। এই যে দেখেন, এই যে পিএম চলে গেলো। আবার এএম করব, ভলিউম মাইনাস প্লাস চাপ দিলে এই যে এএম হয়ে গেলো। যদি এখন এএম, তো এএম রেখে দিলাম। তো এই যে টাইমের কাজটুকু এখন শেষ হয়ে গেলো। এখন অক্ত কীভাবে সেট করবেন? অক্তটা হচ্ছে তার পরের বোতামটা, এই যে এই পাশেরটা, এটা টাইম, এটা হচ্ছে অক্তটা চাপ দিলে এই যে দেখেন এই যে ব্লিঙ্কিং হলো, এই যে ব্লিঙ্কিং হওয়ার পরে এই যে এখন যা এখানে 1 থেকে 0 পর্যন্ত যে ডিজিটটা চাপ দেবেন সেটা সিলেক্ট হবে। এখন ধরেন যে 5টা 45 বাজছে, এখন পাঁচটা আমি করবো, 5:30 করবো। এই যে 5 টিপে দিলেন, পরস্পর চলে আসবে। 3 টিপে দিলেন, আবার 0 টিপে দিলেন, 5:30 হয়ে গেল। জোহর হয়তো 1টা 30 করা আছে, এক চাপলেন, 1টা 15 করবেন, আবার 1 চাপলেন, আবার এখানে 5 চাপ দেবেন, তাহলে 1টা 15 হয়ে গেল। হ্যাঁ, এখন আসর করবেন, 4:30 করবেন, 4 টিপেন, তারপরে 3 টিপেন, তারপরে 0 টিপেন, 0, এই যে 4:30 হয়ে গেল। এখন মাগরিব ধরেন যে 6:30 আছে, এখন আপনি 35 করবেন, 6টা 35 করবেন, 6 টিপে দেন, 6, তারপর 3 টিপে দেন, 3, তারপর 5, এই যে 6টা 35 হয়ে গেল। আর এসআর এখন 8টা আছে, এখন 8টা করবেন, এই যে 8 দিয়ে 2টা 0। এখন এটি সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর মনে যদি করেন যে আবার চাপ দিয়ে চেক করি, তো এই যে এখন 5টা ব্লিঙ্কিং করছেন। এখন ধরেন যে নিচে আসবেন, সব কিছু ডিজিট না টিপে যে নিচেরগুলো একটা ঠিক করবেন। তাহলে এই যে প্রোগ্রামের প্লাস, এটা যে ভলিউম প্লাস, এটা প্রোগ্রাম প্লাস চাপ দেবেন, পরস্পর চলে আসবে। এই যে পরস্পর চলে আসবে, এই যে পরস্পর চলে আসবে। আবার যদি মনে করেন যে এটা আমি টাইম ঠিক করব, টাইম ঠিক করার পর হয়তো অফ করে দেবো, তাহলে আপনার ফের আবার যেটাতে শুরু করেছিলেন সেটা চাপ দিলে ফের আবার অফ হয়ে যাবে। এই যে অফ হয়ে গেল। হ্যাঁ, তো এই ছিল আমাদের মূল ভিডিও। তো এই ধরনের রিমোট যদি কোনো ঝামেলায় পড়েন, আমরা সফটওয়্যারটা আপডেট করার কারণে আমাদের বোতামগুলো একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই ধরনের ঘড়ি যদি পারচেজ করেন, তো আমাদের ফোন নাম্বারে, স্ক্রিনে থাকা নাম্বারে আপনি যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।